এবছর 2025 দোল পূর্ণিমার মাহাত্ম্য ও নিয়ম ও সময়সূচি। এই বছর 2025 সালের ক্ষেত্রে 14ই মার্চ 2025 শুক্রবার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি দোল পূর্ণিমা মহা উৎসব পালন হবে। এই হোলি উৎসবের কথা মনে এলে সর্বপ্রথম আমাদের কিসের কথা মাথায় আসে? রঙের বা আবিরের, তাই তো? অন্যদের আবিরের রং দিয়ে রাঙিয়ে দেওয়া, ভগবানকে রং বা আবির প্রদান করা, আনন্দ করা ও মহা উৎসব পালন করা। কিন্তু আপনারা কি জানেন এই দোল উৎসব সর্বপ্রথম কে করেছিলেন? এই দোল পূর্ণিমা কে প্রথম করেছিলেন? এই যে আবির প্রদান করা হয়, এটা কিভাবে প্রচলন হলো? পূর্বে ব্রজবাসী ব্রজ গোপীরা এইভাবে রাধাকৃষ্ণকে আবির প্রদান করেছিলেন এবং রং প্রস্তুত করেছিলেন বিভিন্ন ফুল থেকে ও পত্র থেকে তৈরি করে রাধাকৃষ্ণকে প্রদান করেছিলেন। দোল উৎসব পালন করেছিলেন এই ফাল্গুন মাসের তিথিতে। এই উৎসব রাধাকৃষ্ণের সন্তুষ্টির জন্য এই দোল উৎসব পালন করা হয়, যেটিকে হোলি উৎসব বলা হয়ে থাকে। এই হোলি শব্দটা হোলিকা থেকে এসেছে। হোলিকার নাম ছিল হিরণ্যকশ্যপ বোনের নাম ছিল হোলিকা। আমরা সকলেই জানি দ্বাদশ মহাজনের ভগবানের প্রিয় ভক্ত প্রহ্লাদ। ভগবান বহুবার তাকে রক্ষা করেছিলেন, কারণ সে পরম ভক্ত ছিলেন ভগবানের। কিন্তু প্রহ্লাদের পিতা নানাভাবে চেষ্টা করেছিলেন কিভাবে তাকে বিষ্ণু নাম করা থেকে বিরত রাখে, কিভাবে দূরে রাখতে পারে, কিভাবে তাকে উপলব্ধি করাবেন যে তার পিতাই তার কাছে সর্বপ্রথম এবং ভগবান। কিন্তু প্রহ্লাদ তার লক্ষ্যে ছিল অবিচল ও অটুট। সেই কারণে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। প্রহ্লাদ মহারাজ নিজের প্রতি বিশ্বাস রেখেছিলেন ভগবান তাকে রক্ষা করবেন এবং ধৈর্য রেখেছিলেন ভগবানের প্রতি এবং তার শ্রদ্ধা ও নিষ্ঠা ও ভক্তির ওপর। সেই জন্য ভগবান স্বয়ং তাকে রক্ষা করেছিলেন। বলা হয়েছে ফাল্গুন মাসের উত্তরে নক্ষত্রযুক্ত হয়, তখন দোল উৎসব করা হয়। এটি পুরীতে এবং বিশ্বের সকল কৃষ্ণ মন্দিরে বিশেষভাবে এই উৎসব পালন করা হয়। এই তিথিতে সকল ভক্তকে বলা হয়েছে ভগবানের পূজা করার জন্য, এবং যারা পুজো করে থাকেন তারা ভগবানকে সেই দিন ফুল ও পত্র দিয়ে সজ্জিত করিবেন। আবির প্রদান করা, রং খেলা মানে ভগবানের সন্তুষ্টি করা, ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করা, মহা অভিষেক করা, আরতি করা এবং হরিনাম জপ করা। আবির প্রদান করতে পারি আমরা সকলেই ভগবানের চরণে। এই দিন আপনারা ব্রত পালন করতে পারেন। গৌর পূর্ণিমা উপলক্ষে চন্দ্র উদয় অর্থাৎ সন্ধ্যা অবধি উপবাস এবং পরদিন সূর্য উদয়ে পালন করবেন সকাল 9টার মধ্যে। চেষ্টা করবেন সকালে সূর্য উদয়ের পূর্বে স্নান করে নেওয়ার এবং ভগবানের মঙ্গল আরতি করার এবং বেশি বেশি হরিনাম জপ করার। আজ এই পর্যন্ত। সকলকে রাধে রাধে।